আজ মনটা একদম ভালো নেই। জানি না কেন? হঠাৎ হঠাৎ দেখবে এরকম হয়। কোনো কোনো দিন দেখবে না খেতে ভালো লাগে, না রান্না করতে ভালো লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না। সমস্ত কিছুই যেন ভীষণ বিরক্ত লাগে। কেন হয়, কী কারণে হয়, কিছুই বোঝা যায় না। তো যাই হোক, আজকেও মনটা খুব একটা ভালো নেই। তো তারপরেও এখন কাজ তো করতেই হবে। একার সংসার, খুব একটা চাপও নেই, কারণ বরমশাই তো থাকে বাইরে, আর মাও এখন এখানে নেই, আছি আমি একাই। তো সংসারে যেহেতু কাজের খুব একটা চাপ নেই, তো রান্না করে চলে এসেছি। আজকে আমি রান্না বেশি কিছু করিনি, খালি ডাল ভাত আর আলু ভাতে করেছি, ব্যাস আজকে এইটুকুই করেছি। বললাম না, এক একদিন মন মেজাজ একদমই ভালো লাগে না, আর যেদিন মন মেজাজ ভালো লাগে না সেদিন কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, মনটাকে একটু ভালো করার জন্য ভাবলাম একটু কাজ করি। তো কী কাজ করব বুঝে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু আজকে পরিষ্কার করি, পোছাপুছি করে সমস্ত কিছু একটু পরিষ্কার করি আজকে। তো তারই কাজে আমি লেগে পড়েছি। আমার কাছে আমার ভাইপো বসে আছে, ওর সাথেই আমি গল্প করছি। মনটাকে ভালো করার জন্য ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বললেও অনেক সময় মন মেজাজ ভালো লাগে। তো তাই জন্যই আমার ভাইপোকে ডেকে নিয়েছি, আর ওর সাথেই আমি গল্প করছি, আর এদিকে কাজও করছি। ও কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে, ও হচ্ছে আমার কিন্তু ক্যামেরাম্যান। ও মাঝে মাঝে যখনই ওর স্কুলের কাজ কম থাকে বা পড়াশোনা একটু কম থাকে, হোমওয়ার্ক কম থাকে, তখনই কিন্তু আমার হেল্প করে দেয় ভিডিও করার জন্য। তো যেহেতু আমি ওপরটায় হাত পাচ্ছিলাম না, তখন বলে, দাও পিসিমণি, আমি ওপরটা পুছে দিচ্ছি। তো তখন ও ওপরটা পুছে দিচ্ছে। এইটুকু বাচ্চা ছেলে হলে হবে কি, ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি। টাইম পেলেই দৌড়ে চলে আসে আমার কাছে, পিসিমণি কী করছো করে চলে আসে, আর আমার সাথে গল্প করে। তো ওর সাথে গল্প করতে করতেই আমার কাজও হয়ে গেল, আর মনটাকেও একটু ফ্রি রাখার চেষ্টা করছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।